এখন দুজনে পড়তে বসে, একজন তো ফোন ঘাঁটতেছে। দেখি বাবলা, দেখি করছিস তুই? ফোন দেখছিস? বোনকে পড়াতে বসে ফোন দেখছিস? ড্রয়িং করছে তো। আর ওর পরীক্ষা কত বাকি? কালকে লাস্ট। কালকে লাস্ট? ও, ওই জন্য নামে পড়াতে বসে। দেখি তুই কি ছবি আঁকছিস, দেখি একটু, দেখি দেখি দেখি। উড়ি না, কি সুন্দর ছবিটা আঁকছে। কালকে বুঝি পরীক্ষা, এর লাগবে? মানে হতেও পারে না হতে পারে। তুই প্র্যাকটিস করে যাচ্ছিস? হ্যাঁ। ও ঠিক আছে, খুব সুন্দর করে করছে আমার মেয়ে, দেখো। আর ওর ড্রয়িং খাতাটা তোমাদেরকে একদিন অবশ্যই আমি দেখিয়ে দেবো, কত সুন্দর করে আঁকছে। খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে, এত সুন্দর হয়েছে বলার মতো না। এখন দোকান থেকে বাড়ি চলে এসেছি, আর কটা বাজে বুঝতে পেরেছো? 9টা বেজে গেছে। আর এসে দেখি আমার যা লুচি তরকারি মিষ্টি পায়েস দিয়েছে। যেহেতু আমাদের মানে কি বলতো, আমার শাশুড়ি মা মারা গেছে অছুজ, এবার ওনার মেয়ের জন্মদিন, তার জন্যে আজকের এমনি খাবার করে, হ্যাঁ ওই জন্যে ওই করে পাঠিয়েছে। আর ওইগুলোই খাওয়া হয়ে যাবে, আজকে আর রান্নাবান্না হচ্ছে না। আমি ওগুলো যদি খাই একটা খাবো, নাহলে ভাত খাবো। আর ডায়েট করছি বলে দেখতে পাচ্ছ। আর তোমরা অবশ্যই আমাকে বলো আমি রোগা হচ্ছি কি মোটা হচ্ছি। আর এই যে ফোন ঘাঁটছে একজন, পড়ছে। সবে দোকান থেকে এলাম, এখন ড্রেস ফ্রেস খুলিনি। এইবার টিভি দেখবো, সারাদিন টিভি দেখি না। রাত 9টার পরে যা টিভি চলে রাত 1টা পর্যন্ত, এখন টিভি দেখবো, তারপরে তো ঘুমাবো। সারাদিন টিভি, দোকানদারি, খাওয়া দাওয়া এইসব করতে করতে তোমাদেরকে দেখালাম রাত্রের ভিডিও, এইটা কিন্তু সকালের ভিডিও। সকালবেলা একদম দোকানে চলে এসেছিলাম, আর মনটা খুব খারাপ। কারণ কি বলো তো, আমি না ব্যায়াম করছিলাম, আর মনিদি বাসন মাজছিল সকালবেলা। আর আমি মনিদির সঙ্গে একটু গল্প করতে করতে ছাদে ছিলাম। আর তোমাদেরকে একটু পরেই দেখাচ্ছি। কি করছো? আজকে দেরি হয়ে গেছে, এই গরম জল লেবুটা আমি সকালবেলায় খাই। আজকে দোকানে গেছিলাম, এক্ষুনি চলে এলাম, এসে আমি গরম জল, উষ্ণ গরম জল করে খাচ্ছি। আজকে মনটা খুব খারাপ। আমাদেরকে বলেছিলাম না মনটা খারাপ, এই দেখো আমাদের কাঁচ পাঁচ সব ভেঙে গেছে। আর আজকে আমার খুব জোর বাঁচা, বেঁচেছি, এতটা বেঁচেছি বলার মতো না। মানে মরতে মরতে মনে হয় বেঁচে গেছি। তোমাদেরকে তখন বলছিলাম না মনিদি বাসন মাজছিল, আমি একটু গল্প করতে গেছিলাম। আর নিচে অ্যাকচুয়ালি একটু ব্যায়াম করেছিলাম, তারপর ভাবলাম উপরে একটু লাফদড়ি খেলবো বলে গেছিলাম। আর ভাবতে পারিনি যে দেয়ালে হেলান দিলে দেয়াল ভেঙে যায়। এই দেখো কি অবস্থা হয়েছে, পুরো খসে নিচে পড়ে গেছে। আর আমরা অ্যাকচুয়ালি দোতলায় থাকি, আর এটা হয়েছে একদম দোতলার যে ছাদ থাকে, ছাদের উপরে যে সাইডের রেলিং বলে না, রেলিং। মানে আমি যদি একদম জোর কদমে হেলান দিয়ে থাকতাম, একদম ওই নিচে পড়ে থাকতাম। আর এই কাঁচগুলো খোলা ছিল, ভাই কী বাঁচান বেঁচে গেছি বলার মতো না। মানে আজকেরই মনে হয় আজকে পটল তুলতাম। আর আমার মেয়ে এসে দেখছি, আর ওকে তখন দেখাচ্ছি। আর এতটাই মন খারাপ, অ্যাকচুয়ালি আমার আজকে শাশুড়ি মার স্বপ্ন দেখেছিলাম সকালবেলা, মানে ভোরবেলাই বলবো কি, একদম সকাল 6:30 7টার সময় দেখেছি। যেন আমাকে খেতে চেয়েছে আমাকে, মানে আমাদের বাড়িতে এসছে এরকম দেখে। আমার যার কাছে কিছুক্ষণ আগে আমি গল্প করে আর একটু ব্যায়াম করতে এসেছিলাম, তার মধ্যে দেখো এত বড় একটা ফাঁড়া, ভাবা যায়? তারপর ব্যায়াম করতে করতে হাতটা একটু মুচকে গেছে। মানে জানি না আজকের একসঙ্গে কতগুলো ফাঁড়া গেছে। চলো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে অনেকটাই দেরি হয়ে গেছে, টুনটুনি বুড়ি স্কুলে যাবে। তাই একটু বিট আর আমলকি রস বার করিয়ে খাচ্ছি। মানে কত কষ্ট হচ্ছে না, তা সত্ত্বেও আমি খাচ্ছি। আর এই দেখো মুখটা দেখেই বুঝতে পারছো। আর ছাদে রান্না বসিয়ে দিয়েছে, মাছগুলোকে না এত সুন্দর করে ধুচ্ছি, ওই ধোয়াটা আর মাছ মাখানোটাই সার হয়েছে। কিন্তু কপালে আজকের মাছটাও জোটেনি। জানি না কার মুখ থেকে আজকে উঠেছি, আর এতগুলো ফাঁড়ার উপরে আর এত সুন্দর করে রান্নাটা করেছিলাম জানো তো বন্ধুরা। কিন্তু কপালে বলে না, যেদিনকার হয়তো তুমি রান্না করবে তারপরে তুমি খেতে পারবে কি না, সেটারও কপালের মানে ভাগ্যের দরকার লাগে। নিজে রান্না করেছি বলে যে নিজে ভালো মন্দ খাবো সেটা কিন্তু হয় না। সব রকম এই সবজিগুলো পড়েছিল, ভাবছিলাম শুকিয়ে যাবে, সব একসঙ্গে, মানে ফুলকপি ডাঁটা, গাজর, সিম, বেগুন, আলু সব কিছু দিয়ে বেশ সবজিটা করেছিলাম, দুর্দান্ত লেগেছিলো। কিন্তু মানে তখনও ভাবতে পারিনি যে মাছটা আমাদের পেটে যাবে না। আর এই দেখো টুনটুনি বুড়ি এখন স্কুলে যাচ্ছে, ওকে গরম গরম মাছ ভাজা ভাত দিলাম। কি রে আজকে লাস্ট, কি করবি? আজকে সবার লাস্ট পরীক্ষা, মানে আজকের পরীক্ষাটা হয়ে গেলে হচ্ছে পরীক্ষা হয়ে যাবে। তারপরে 17 তারিখ হচ্ছে আমাদের রেজাল্ট দেবে, রেজাল্ট দেখতে যাবো।
তারপরে দেখো বললাম না যে মাছটা কপালে জোটে না, এই দেখো টকবক করে টকটা করেছিল আমার অনেক সেই স্বাদ দশা। করে, আর 1 মাস মাখিনি। আর আজকে আমি জবিসেস কাবার মাখছি। জবিসেস কাবারটা যারা যারা ইউজ করো না অবশ্যই করে দেখো, খুব ভালো। আর আমি একটু রান্না কমপ্লিট করে এসেছি। আজকে বেশি কিছু রান্না করিনি, আজকে রুই মাছ কিনে এনেছিলাম, রুই মাছের টক আর ফুলকপি ডাঁটা, তারপরে বেগুন আলু শিম মানে গাজর সব একসঙ্গে দিয়ে হজ্জালি তরকারি, বেশ ভালো লাগবে আমি জানি এইটুকুটা, কেন হজ্জালি তরকারিতে বেশি সুন্দর লাগে খেতে। আর এখন আমি কাবার মাখছি, অনেকদিন মাখিনি, মুখটা ঘষি। আমাদের বাবলা বাবু চলে এলো। কি রে, কি যাই না রেশম? রিদম কি লাইন হ্যাঁ, বাড়িটার দিকে যাবো। তাহলে আমি দোকানে গেলে যাস? হ্যাঁ, দোকানে গেলে যাস? বাবলা আয় আমার কাছে। আমাদের বাবলা আমার সঙ্গে একদম ভিডিও করতে চায় না, তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে ওকে ভিডিও করতে। আলমারি খুলছিস কেন? এই একটু আজকে দেবে, আজকে ঘষতেছি, আজকে আমার মুখটা চকচক করে দেবে। আমি যাই না খাবার, চশমাটা খুলে দেখ। কেন চাদরটা কি পরে আমাকে ভালো লাগছে না? এই দেখো বন্ধুরা, তোমাদেরকে প্রথম থেকেই বলছিলাম যে মাছটা কপালে জোটে না, কপালে জোটে না। কারণ হচ্ছে আমি কিন্তু এখনও পর্যন্ত জানি না যে মাছটা আমাদের কপালে জুটবে না। আমি দেখো রান্না করে রীতিমতন, তোমাদেরকে আগেই বলেছিলাম আমাদের ঘরে বিল্লিটা খুব উৎপাত করে, তাই ঘরের ভিতরে খাবার রাখি। আর অ্যাকচুয়ালি এখনও মাছটা বিড়াল খায়নি। আমি দিব্যি আমার যার সঙ্গে গল্প করছি, আমার যা পাশের মানে ও পাশে থাকে, আমরা এ পাশে থাকি, গল্প করতে করতে খাবারটা মুখে রেখে আর কাজ করছি, আনন্দে গল্প করেই যাচ্ছি। কিন্তু তারপরে আমাদের মানে আমার মেজো জার দিদিমা মানে একটু কয়েকটা বাড়ি পরেই থাকে। আর আজকে বুড়িটাকে মানে দিদাটাকে কালকে প্রায়শ্চিত্ত করেছিল। আমরা ওনাকে ইয়ার্কি মেরে বুড়িই ডাকি। আর 105 বছর বয়স, জানো তো, ওনাকে বুড়ি বললে খুব আনন্দ পায় দিদিমা বলার থেকে। আর ওনাকে কী করেছিলাম বলো তো, দেখতে গেছিলাম, তখনও ভাবতে পারিনি যে মাছটাকে খেয়ে নেবে। তারপরে আমার যা একটু আমাকে ডেকেছিল যে তুমি আমাদের এদিকে একটু আসো বলে, আমি গেছিলাম, এসে দেখি বিড়াল পুরো মাছ খেয়ে নিয়েছে। এতটা মন খারাপ বলার মতো না। এই সেই দিদিমা, দেখতে পাচ্ছ, ওনাকে প্রায়শ্চিত্ত করে দিয়েছিল। আর আমরা ভাবতে পারিনি যে উনি আজকেরই মারা যাবে। আমি কিন্তু রাত্রেবেলা যখন এডিট করি তখন কিন্তু মানে উনি 7:30-8টার দিকেই মারা গেছে। আর আমি এটা কিন্তু সকালবেলায় দুপুরবেলার দিকে ভিডিওটা করে এসেছিলাম, মানে ওনাকে ছবি তুলেছিলাম, কিন্তু উনি যে মারা যাবে আমি ভাবতে পারিনি। আর এই দেখো, মানে এটা আমি কিন্তু রাতে ভিডিও করছি বলে তোমাদেরকে বারবার বললাম যে তখনই মানে মানে অ্যাকচুয়ালি তোমাদেরকে জানিয়ে দিলাম। আর এর পরের ভিডিওটায় অবশ্যই দেখাবো ওনার মানে কখন নিয়ে যায়। এখনও মৃতদেহকে নিয়ে যায়নি, ঘরেই আছে। আর আমাদের বাড়ি থেকে 4-5টা বাড়ির পরেই ওনাদের বাড়ি। আর মনটা খুব খারাপ। আর অ্যাকচুয়ালি এই দেখো, এই যে ভিডিওটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু আমি বললাম না মেজোদের বাড়িতে এসেছিলাম, এই যে আমার যা আমাকে পায়েস দিয়েছিল। আর মানে কী বলতো, এটা যেহেতু দুপুরবেলার ভিডিও আর রাত্রে তো মারা গেছে, তখন আমরা কিছুই মানে পরে জানতে পারলাম। ঠিক আছে বন্ধুরা, আজকে মনটা একটু খারাপ। আর ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। কালকের একটা ভালো ভিডিও দেখতে পাবে। টাটা।